হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে সন্ধ্যাবেলা সবার পছন্দের একটা নাস্তা বানাবো। প্রায় টাইমে এটা আমি বানাই। আমি বাসায় কিন্তু বানাতে পারি মাশাআল্লাহ। আগে না যখন আমার বাবুরা ছিল না, তখন আমার যখন যেটা মন চাইতো তখন ওইটাই আমি রান্না করে খেতাম। মানে যখন হুট করে আমার মনে পড়তো সিঙ্গারা বানাইতে, মোগলাই বানাইতে, তারপর ফুচকা বানাইতে, চটপটি বানাইতে, আমি কত কি মোবাইলে দেখে, দেখে ইউটিউব দেখে, দেখে আমি অনেক কিছু বানিয়ে ট্রাই করতাম। আমার কাছে ভালো লাগতো। কিন্তু বাবুরা হওয়ার পর একটু ব্যস্ত হয়ে গেছি, যার কারণে আমি মানে সবসময় বানাতে পারি না। আগে সবসময় বলতে গেলে মাসের মধ্যে 25 দিনই আমি বানাইতাম। আর এখন 25 দিন। মাসে 2 দিনও আমি মানে এরকম একটু মানে এগুলো ঝামেলা হয় না তেমন। তারপরও বানাতে পারি না। 2 দিনও মানে হয় না টাইম। অন্য অন্য রকম যেগুলো আরকি সিম্পলভাবে বানানো যায়। আমি কিন্তু বাসায় অনেক সুন্দর করে নুডলস বানাইতে পারি। ওগুলা বানাইতে কিন্তু প্রচুর সময় লাগে। তারপরেও বাবুরা হওয়ার পর আমি অনেক বানাইছি। এখন মানে ইদানিং 4-5 মাস হয়ে গেছে বানাই না। যাই হোক মোগলাই বানাবো। দেখে হয়তোবা বুঝতে পারতেছেন মোগলাই একেবারেই তো রেডি হয়ে গেছে। 4 টা বানাবো। বেশি বানাবো না, আরও ছোট, ছোট করে বানাইছি। বাবুরাই খাবে। আমি অনেক পছন্দ করি কিন্তু আমার এখন শরীর ভালো না, তো আমার মন চাচ্ছে না খেতে। তো আগে 2 টো রুটি আরকি বেলে নিচ্ছি। তারপর মানে ডিম দিয়ে আরকি দিছি। ১ম এ আমি হইছে কি যখন আমি মানে রান্নাটা মানে ১ম এ শিখছি সবগুলো একসাথে বানায়া, একসাথে একেবারে ডিম ভিতরে দিয়া, তারপর মানে পরে ভাজতে গেলে দেখি একেবারে মানে সবগুলো ডিম একেবারে লেটকে পেটকে হয়ে পড়ে যায়। তো এইজন্য আরকি এখন মানে আইডিয়া হয়ে গেছে যে যখন ভাজবো তার আগে আরকি রুটিটাতে ডিমটা দিয়ে তারপর আরকি দেব। আমি বেশি কিছু দেই নাই কারণ আমার বাসাতে এরকম কিছু ছিল না। শুধু মসলা দিছি আর একটু একটা কাঁচামরিচ দিছি, বেশি দেই না। কারণ বাবুরা খাবে আর একটা পেঁয়াজ দিছি। তো এই তো ২ টা আগে সুন্দর করে ভাইজা নিতেছি। কারণ বাবুরা ঘুম থেকে উঠে গেছে সন্ধ্যাবেলা। ওরা এখন সন্ধ্যাবেলা প্রতিদিন ওদেরকে কিছু না কিছু নাস্তা দিতেই হয়। তো এটা বানাইতে বেশি একটা সময় লাগে না। একেবারে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই তো দেখেন কি সুন্দর মানে বেশি বড় হয় না, একেবারে ছোট, ছোট হয়েছে দেখে বোঝা যাইতেছে। আর অনেক মজা হয়েছে কিন্তু। আমি না যেটাই রান্না করি, যাই বানাই, আপনাদের ভাইয়া, আমার বাবু ওরা খুব পছন্দ করে। সবসময় বলে অনেক মজা হয়েছে। তো এই তো ছোট, ছোট পিস করে দিতেছিলাম ওদেরকে মানে চাকু দিয়ে কাইটা। আর ওদের দুজনকে দিয়ে দিছি। ওরা দুজন বসে আছে, খাইতেছে না। আমি কখন যাবো তারপর খাবে। তো এই তো আমি ২ টাও সুন্দর করে ভাইজা নিতেছি। বেশি সময় লাগে নাই। আমার মনে হয় ৫-৬ মিনিট সময় লাগছে আরকি। একবার তাড়াতাড়ি হয়ে গেছে। আমি অবাক হয়ে গেছি যে এত তাড়াতাড়ি হয়ে গেল কীভাবে? মানে ওর যে আছে না যে পারে তার কাছে একটু সময় কমই লাগে, আর যে না পারে তার কাছে অনেক সময় লাগে যেকোনো কাজে। তো প্রথম অনেক সময় লাগতো আর এখন সময় লাগে না। আর এই দেখেন কি ফুলকো, ফুলকো হইছে। মোগলাই কিন্তু মানে বাসায় বানালে নিজের হাতে ওইটা মানে খাওয়ার টেস্টই আলাদা। যেকোনো জিনিস সিঙ্গারা হোক, ফুচকা হোক, চটপটি হোক, মানে ইদানিং আমার ফুচকা, চটপটির প্রতি একটু ভক্তি কমে গেছে। কারণ বাহিরের পরিবেশ দেখে এখন আমার খেতে মন চায় না বাইরে। তারপর মাঝে মধ্যে একটু, একটু খাই। আগে অনেক মন চাইতো, এখন আর মন চায় না। যাই হোক এই তো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর সুন্দর করে ছোট, ছোট করে পিস করে নিছি। এখন বাবুদের কাছে যাবো। ওদেরকে নিয়ে একসাথে খাবো। আমি তেমন খাইতে পারি না। আমার শরীরটা ভালো না বললাম তো, আর বাবুরাও তেমন খায় না। ওরা হচ্ছে গিয়ে মানে ওরা যা পছন্দ করে তা বেশি, বেশি ওদেরকে দিতে হয়। সামনে বাচ্চা মানুষ তো এগুলো তেমন পছন্দ করে না। তারপরেও মাঝে মধ্যে আমি বানাইলে একটু, একটু খায়। তো আজকে আমি ওদেরকে দিছি আর ওরা বারবার বলতেছে দুজনেই যে অনেক মজা হইছে, মজা হইছে। যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা বাই বাই।